আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা ঈমানদার দাবি করো, যারা নিজেকে ঈমানদার দাবি করো, মুসলমান দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের জন্য আমি রোজা ফরজ করে দিলাম, সওম ফরজ করলাম, যেমনি ভাবে ফরজ ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবা, পরহেজগার হতে পারবা। এখানে আমার বন্ধু প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা ফরজ করে দিয়েছেন, এটাই তো আমাদের জন্য যথেষ্ট। এখানে আগের মানুষের, পূর্ববর্তী মানুষের রেফারেন্সটা কেন আনলেন? আনার কারণ হচ্ছে রোজা সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। অন্যান্য ইবাদতের তুলনায় একটু ব্যতিক্রম ইবাদত। রমজান মাসের রোজা অন্যান্য ইবাদতের তুলনায় একটু ব্যতিক্রম ইবাদত। 11টি মাস দিনের বেলা খাবার চলে, দিনের বেলা সব কিছু চলে, কিন্তু রমাদানুল কারিম আসলে শুভ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবার, পানাহার, স্ত্রীর সহবাস, মিথ্যা একটা বিধান দিয়ে দিলেন, এই কাজগুলো করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এখন এই কাজগুলো আমরা অভ্যাসের কারণে দৈনন্দিনভাবে আমরা করে যাচ্ছি। হঠাৎ করে যখন এমন একটা বিধান আমাদের সামনে এসে গেল, আমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হলো। এজন্য মুসলমানদের মধ্যে অনেক মুসলমান আছে রমাদানুল কারিম পায়, কিন্তু রমাদানুল কারিমের রোজাগুলো রাখে না। এরকম মানুষ আছে না নাই? এক নাম্বার, আল্লাহ পূর্ববর্তী মানুষের রেফারেন্স এজন্য দিয়েছেন, আমাদের ওপরে রোজা দেন নাই, আমাদেরকে না খায়া থাকতে আল্লাহ বলেন নাই। ওই পূর্ববর্তী যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা এই রোজার বিধান দিয়েছেন। সর্বপ্রথম রোজার বিধান যাকে দিয়েছেন তিনি ছিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে প্রতি চন্দ্র মাসের 3 দিন রোজা রাখার বিধান দিয়েছিলেন, এটা ছিল তার শরীয়ত। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালামের উম্মতগুলো রোজা রেখেছেন। ইদ্রিস আলাইহিস সালামকে রোজার বিধান দিয়েছেন, সারা জীবন তিনি রোজা রেখে গিয়েছেন। যতদিন এই পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন সাইয়েদনা ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রোজার বিধান দিয়েছেন। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম প্রত্যেক মাসে 6 দিন রোজা রাখতেন। কয়দিন? প্রত্যেক মাসে 6 দিন রোজা রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। দাউদ আলাইহিস সালাম একদিন পর রোজা রাখতেন। ঈসা আলাইহিস সালাম 2 দিন পর রোজা রাখতেন। এই সমস্ত নবীদের জীবনের মধ্যে একটা জিনিস লক্ষণীয় হয়, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম 950 বছর এই পৃথিবীর মধ্যে জিন্দেগিতে জীবন যাপন করেছেন। তিনি রোজা অধিক পরিমাণে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তাকে সবচাইতে সর্ববড় নিয়ামত যেটা দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে এই পৃথিবীর মধ্যে রেখেছেন। নূহ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার একটা চুল পর্যন্ত পাকে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? একটা চুল পর্যন্ত পাকে নাই মৃত্যুর সময়। আমার বন্ধুরা, নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একদম সুস্থ অবস্থায় নিয়েছেন। সাইয়েদনা ঈসা নবী যখন মুজিজা পেলেন, কুম বিইজনিল্লাহ, মৃত মানুষের কবরের সামনে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাম পরে কুম বিইজনিল্লাহ, কবর থেকে মুদ্রাটা দাঁড়িয়ে যেত। খ্রিস্টান এক পাদ্রী জানতো নূহ আলাইহিস সালামের লম্বা একটি কবর ছিল, দীর্ঘদিন পুরনো একটা কবর। এজন্য খ্রিস্টান একটি পাদ্রী এসে ঈসা আলাইহিস সালামকে বললেন, এই কবরের মধ্যে কি আছে তাকে বাহির করে দাও। আল্লাহর হুকুমে ঈসা নবী সেখানে গেলেন, গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, কবরের মধ্যে যিনি আছো, কবরের মধ্যে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও।
সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা ইসমুক, তোমার নাম কি? নূহ আলাইহিস সালাম বললেন, আনা নূহ নাবিউল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি যদি নূহ নাবিউল্লাহ হন, তাফসীরের কিতাবে আমি পড়েছি নূহ নবী এই পৃথিবী থেকে যেদিন ইন্তেকাল করেন তার একটা চুল পাকে নাই, একটা দাড়ি পাকে নাই। আজকে আমার সামনে যে নূহ নবী, ওই নূহ নবীর তো চুলগুলো পাকা, দাড়িগুলো পাকা। নূহ আলাইহিস সালাম এবার উত্তর করে, আল্লাহর পয়গম্বর ঈসা, শোনো শোনো, আমি এই পৃথিবীর মধ্যে 950 বছর জীবিত ছিলাম। আমি 900 বছর নবুয়তির কার্যক্রম পরিচালনা করেছি। আমি যত ওহী পেয়েছি, কিতাবাদি পেয়েছি, আমার শরীয়তের বিধানে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়েছেন, একটা মানুষ যখন ইন্তেকাল করে মানুষটাকে কবরে দাফন করা হয়। কবর থেকে সরাসরি কিয়ামত যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই মানুষটা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আজকে তো আমি নূহ হাসরের ময়দানে গেলাম না, আমি তো আজকে ঈসা পয়গম্বরের সামনে হাজির হইলাম। ঈসা পয়গম্বর, আমি হাসরের ময়দানে যাব। আমার কবর যখন কম্পন শুরু করে দিল, আমি যখন কবর থেকে ধারাবো এমন একটা অবস্থা সৃষ্টি হলো, আমি নূহ নবী চিন্তা করলাম, হায় হায়, নবীদের মধ্যে সব থেকে লম্বা হায়াত আমি পেলাম, আমি আমার উম্মতগুলোকে ইসলামের পথে আনতে পারলাম না। উল্টা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনার কুদরতি আলেমে যদি জানা থাকে এই জনপদের মানুষ আমাকে মানবে না, ইসলাম কবুল করবে না, এই জনপদের মানুষগুলোকে আপনি ধ্বংস করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বিশাল একটি প্লাবন দিয়ে এই পৃথিবীর মানুষগুলোকে শেষ করে দিল। আমি চিন্তা করলাম, আমি নূহ আলাইহিস সালাম না জানি কি ভুল করে ফেললাম, না জানি আমার রবের কাছে কি জবাব দেব, আমার রবের কাছে দাঁড়াই আমি কি বলবো। এই চিন্তাটা করতে যতক্ষণ সময় লেগেছে, এই সময়ের মধ্যে আমি নূহ নবীর মাথার চুল এবং দাড়িগুলো পেকে গিয়েছে। আল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন রোজা ওই নূহ নবীকেও দিয়েছেন, ইব্রাহিম নবীকেও দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকেও দিয়েছেন। রোজা রাখার সবচেয়ে বড় উপকারিতা হলো দুইটা। একটা হলো রোজা রাখার সবচেয়ে উপকারিতা হলো পাপ থেকে বিরত থাকা। 2 নাম্বার উপকারিতা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হাজার হাজার রিজিক দিয়েছেন, যেই রিজিক খেয়ে আমরা শরীরের মধ্যে শক্তি পাই, আমাদের রিজিকগুলো, খাবারগুলো যে হজম করে, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের পেটের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই হজমের যেই ক্ষমতা আমাদের লিভারের, ওই লিভারকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রোজার বিধান দিয়েছেন। বিজ্ঞান আজকে এটা প্রমাণ করে। আমি কিছুক্ষণ আগে ঘাটাঘাটি করলাম, মানুষ যখন খাবার খায়, আপনি দেখবেন কুমিল্লা শহরের 2টা রসমলাইয়ের বিচি রাখলে জিহ্বার মধ্যে মিঠা আছে না নাই? ভালো লাগে না? আবার যখন এই শীতের মৌসুম, কাঁচামরিচ 2টা কেটে যদি জিহ্বার মধ্যে দেন, জাল আছে না নাই? আবার তেঁতুলের 2টা বিচি দিলে টক আছে না নাই? এগুলো যে দেন, এগুলো কি পানি চুবাইয়া দেন না শুকনা দেন? এই ভিতরে, জিহ্বার ভিতরে পানিটা আসে কোথায় থেকে? এটা শুধু জিহ্বার ভিতরে আসে না, এই খাবারটা যখন আমাদের পেটের মধ্যে যায়, যেখানে এটাকে হজম করা হয়, এটাকে প্রক্রিয়াজাত করে আমাদের রক্তের সাথে মিশ্রিত করে আমাদের যখন এনার্জি দেয়। একটা বিষয় আপনাদেরকে আমি বলি, বিজ্ঞান থেকে একটা ব্যাখ্যা দিই। মানুষ সৃষ্টি হয়েছে নুতফা থেকে। কি থেকে? নুতফা মানে বীর্য। কি? বীর্য। বীর্য সৃষ্টি হয় রক্ত থেকে, রক্ত সৃষ্টি হয় খাবার থেকে, খাবার সৃষ্টি হয় মাটি থেকে। ঠিক কিনা? মিলছে? মিলছে?
মিলছে তো? তো প্রিয় ভাইয়েরা, আমাদের যে খাবারটা হজম হয় সেখানে আল্লাহ তাআলা ফুটায় ফুটায় এক ধরনের একটা অ্যাসিড এই খাবারের মধ্যে পড়ে। এই অ্যাসিড খাবারের মধ্যে পড়ার কারণে এই খাবারটাকে এমনভাবে প্রক্রিয়াজাত করে এই খাবারের যেই আপনার ক্যালসিয়াম, যেই এনার্জি, শক্তি, এগুলো আমাদের দেহে কোনোটা ব্রেইনে যায়, কোনোটা আপনার হাড্ডির ভিতরে ক্যালসিয়াম ঢুকায়, কোনোটা চুল গজাইতে সাহায্য করে, কোনোটা কথা বলার এনার্জি যোগায়। এক এক ধরনের কাজ এক এক সেক্টরে আল্লাহ তাআলা কুদরতিভাবে পাঠাইয়া দেয়। চিন্তা করছেন? আমার বন্ধুরা, রমাদানুল কারিমে দিনের বেলা যখন মানুষ না খায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি ওই সুইচটা এমনভাবে অফ করে দেয়, খাবার যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরে খাবার যতক্ষণ পর্যন্ত মানুষের পেটে যায়, পেটে পড়ে, ওই অ্যাসিডটা, ওই ভিটামিন জাতীয় যেই পানিটা আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই মানুষের খাদ্যনালীতে প্রেরণ করতে থাকে। যখন খাবার বন্ধ হয়ে যায়, 2-3 ঘন্টা সময় চলে যায়, খাবারও যখন থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই পানিটাকে আল্লাহ তাআলা অফ করে দেয়। আর ওই পানিটা যদি অফ থাকে কিছুক্ষণ সময়, আল্লাহ তাআলা ওই খাদ্যনালী থেকে যেখান থেকে পানিটা আসে সেই জায়গাটাকে আল্লাহ তাআলা স্ট্রং করে দেয়। এটাই হলো মানুষের সুস্থতা, এটাই হলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেকে রমজান আসলে হুজুর গ্যাস্ট্রিক, আমার কাছে কেউ আসলে আমি বলি গ্যাস্ট্রিক বলবেন, আপনি মরবেন না, আপনি রোজা রাখেন, ঠিক কিনা? রোজা গ্যাস্ট্রিকের অ্যান্টিবায়োটিক, কথা ঠিক কিনা? অন্য মাসে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে খেতে একদম পাগল পারা, রমাদানুল কারিমে দেখবেন গ্যাস্ট্রিক অনেকে থাকে না, আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন। এই তাত্তাকুনের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন এটা হলো আমার বান্দার সাথে আমার সম্পর্ক। খাউফ শব্দের অর্থ ভয়, তাত্তাকুন শব্দের অর্থ ভয়। মাদ্রাসার শিক্ষক ছাত্রকে পিটাচ্ছে, পিটুনির ভয়ে ছাত্র লেখাপড়া শিখছে, এটা হচ্ছে দৃশ্যমান ভয়। আর তাত্তাকুন হলো এমন ভয়, রমাদানুল কারিম প্রচন্ড গরম, দুপুরে রৌদ্র, ঘরের মধ্যে আপনি একা একা, গা দিয়ে পানি ঝরছে, ঘাম ঝরতেছে, কেউ নাই, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, পাশে তরমুজ, ক্ষেতের তরমুজও আছে, কেউ নাই, আপনি একা একা রোজা রইছেন। আপনি চিন্তা করলেন আমি চাইলে পানিও পান করতে পারি, আবার তরমুজও খাইতে পারি, কথা কোন ঠিক কিনা? কিন্তু কেউ দেখো আর না দেখো, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতে পাচ্ছে। এই যে ভয়, এই ভয়টা কার জন্য? সবাই বলেন, আল্লাহর জন্য। এটাই হচ্ছে তাত্তাকুন। রোজা মানুষকে পাপ থেকে বিরত রাখে, আল্লাহর একটা ভয় সৃষ্টি করে। খাবার খেতে গেলে যেমন একটা ভয় সৃষ্টি হয়, আমি রোজাদার। রোজা আপনার মাথার মধ্যে এমন ভাবে একটা অভ্যাস করে দেয়, আমি মুসলমান, সুদ খাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আমি মুসলমান, ঘুষ খাওয়া যাবে না, আমি মুসলমান, ক্ষমতার অপব্যবহার করা যাবে না, আমি মুসলমান, মসজিদের ইমামকে গালি দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আমি মুসলমান, আল্লাহ রাসূলের কটূক্তি সহ্য করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে রাখাল রাহা নামে এক যুবক আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর শানকে নিয়ে কটূক্তি করে। বাংলার জমিনে যদি ইসলাম থাকতো, এই সমস্ত নাস্তিকদেরকে ধরে জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলা হতো, কথা বলেন ঠিক কিনা? আসলে না, এই সমস্ত নাস্তিক মুর্দাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ আমার প্রভু, আমার নাহি ভয়, আমার কিসের সংখ্যা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়, ঠিক না? এগুলা অমুসলিমরা এবং কিছু নাস্তিক
ইসলামকে হিট করে, আন্তর্জাতিকভাবে ইসলামকে রং বোঝানোর জন্য এই কাজগুলো করে। কথা ঠিক কিনা? এই বাংলার 56 মাইল বর্গভূমি, এটা ইসলামের বর্গভূমি, এটা মুসলমানদের বর্গভূমি। এই জমিনের মধ্যে কোরআনের অপমান মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? এই জমিনের মধ্যে রাসূলকে নিয়ে কটূক্তি করা মুসলমান সহ্য করবে না। এই জমিনে আল্লাহ বিরোধী কাজ মুসলমান সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? এই জমিন আলেম ওলামাদের রক্তের উর্বর জমিন। এই জমিনের মধ্যে পাপাচার অতীত পছন্দ হয় নাই, বর্তমানেও করতে পারবে না, ভবিষ্যৎও হবে না, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনারা দেখেছেন এই বাংলার জমিনে যখন প্রতি জেলায় জেলায় মদের ভার দেওয়া হলো, বাংলার আলেম সমাজ চরমুনার পিসাব থেকে শুরু করে হেফাজতের আমির থেকে শুরু করে জামাত ইসলামের আমির থেকে শুরু করে সবাই একসাথে প্রতিবাদ করা শুরু করলো। কিন্তু বাংলার সরকার এটা আমলে নেয় নাই। 3 মাসের মাথায় এই বাংলার জমিন থেকে সরকার যেতে হয়েছে, কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মানুষকে দেখবেন মিথ্যা কথা বলে হজম করতে পারে না, কারণ তার বংশের রক্ত, তার রক্ত পবিত্র রক্ত। কিছু কিছু মানুষ দেখবেন হারাম কাজ করে, পাপ কাজ করে, এটা সহ্য করতে পারে না। এই বাংলার মানুষ আবেগপরায়ণ মানুষ। ইন্টারনেটের মধ্যে যখন সার্চ করবেন, পরকালী বিশ্বাসী এবং পরকালীর প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস স্থাপনকারী এবং আবেগপরায়ণ মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ আলেম ওলামা পাইলে যেই মুহাব্বত করে, বাংলাদেশে যদি রাসূল আসতো নবীজিকে কলিজাটা ছিঁড়ে দিয়ে দিত, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই বাংলার জমিনে বিভিন্ন রকমের তহমত দেয়া হয়, বিভিন্নভাবে বিভিন্ন রাজনীতি নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে ইসলামকে হ্যায় প্রতিপন্ন করতে চায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, রাজনীতির জায়গাত ইসলামের যেই সম্মান, যেই গর্ব, এটা নিয়ে মুসলমান বাংলার জমিনে বাঁচতে চায়, কথা কোন ঠিক কিনা? ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আমরা মিলাতে চাই না। আমরা চাই যদি ইসলাম কেন্দ্রিক রাজনীতি হয়, কোরআন দিয়ে সংসদ চলবে, ঠিক কিনা? কিন্তু গণতন্ত্রের রাজনীতি দিয়ে বাংলাদেশে কখনো শান্তি প্রতিষ্ঠাতা হবে না, কথা ঠিক কিনা? এই গণতন্ত্রের সাথে মিলে যত ইসলামী দল মিলছে, এটা অপমানে হয়েছে, এটার রেজাল্ট ভালো হয় নাই বাংলাদেশে, ঠিক কিনা? আমি বলতে চাই, পরিষ্কারভাবে বলতে চাই, আল্লাহর উপর আমরা ইয়াকিন রাখি, আল্লাহর উপর আমরা বিশ্বাস রাখি। আমাদের সবার কলবে যদি আল্লাহর ভয় আল্লাহ আমাদেরকে ঢুকাইয়া দেয়, আমরা যেহেতু মসজিদে যেইভাবে ইসলামকে সম্মান করি, সব জায়গায় আমরা ইসলামকে সেইভাবে সম্মান করব। আমরা কারো দালালি করে, কারো পা টিপে আমরা ক্ষমতায় যেতে চাই না এবং ক্ষমতায় বসতেও চাই না। আল্লাহ যদি কবুল করে তাহলে আমরা ওইভাবে যাব, না হয় আমাদের দরকার নাই, কথা ঠিক কিনা? সৌদি আরবে তো পরিপূর্ণ কোরআনের আইন নাই, 100% কোরআনের আইন নাই, রাজতন্ত্রভাবে চলতেছে। এটা আল্লাহ তাআলার একটা কুদরত। হতে পারে দলীয় হাঙ্গামাঙ্গা দাঙ্গা থাকলে হয়তোবা দেখা যাইতো যে একদল হরতাল, আরেকদল অবরোধ দিছে। হজের মৌসুমে হাজি সাহেবরা হজ করতে যাবে, দেখা যাইতেছে মক্কায় টাইমলি যাইতে পারতো না, এরকম একটা বিশৃঙ্খলা বিগণ্যতা করতে পারতো। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা সিস্টেম করে দিছে, তারা তাদেরকে নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা মক্কা মদিনাকে একদম পরিষ্কার করে রাখছে, ঠিক কিনা? কথা ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা ভালো জানে কখন কোন দেশে কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন হবে, ওটা আল্লাহই ভালো জানে। বাংলাদেশে বিগত 15টি বছর অনেক মানুষ অনেকভাবে চিন্তিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা এমন একটি ফায়সালা করে দিয়েছে, মনে হয়েছে এটা তো কোনো বিষয় ছিল না, কথা ঠিক কিনা? আল্লাহর সাহায্য যখন আসে, আল্লাহ যখন কোনো সিদ্ধান্ত দেয়, মনে হবে এটা এত সহজ ছিল, এটা আমরা কল্পনাও করতে পারি নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খতম তারাবি যদি হয়, তৃতীয় চতুর্থ ষষ্ঠ তারাবির পর আর মানুষ দেখা যায় না। আস্তে আস্তে করে দেখা যায়
প্রথম কাতার, দ্বিতীয় কাতার, আর ইমাম মুয়াজ্জিন হাফেজ সাহেবরা পড়ে। বাকিদেরকে জিজ্ঞাসা করে, মুসল্লি সাহেব কেন মসজিদে আসেন না? হুজুর লম্বা কেরাত দাঁড়াইয়া থাকতে পারি না, পা ব্যথা আছে না নাই, কিন্তু মার্কেটে যাইতে আমাদের কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে রমাদানুল কারিমের জন্য 6 মাস আগে প্রস্তুতি গ্রহণ করা হতো। এই রমাদানুল কারিমে কোন সাহাবা কয়টা কোরআন খতম দিবে, কয়টা ভালো কাজ করবে, নিজের গুনাহগুলো কিভাবে মোচন করবে, কিভাবে কতটা দান করবে, এমন এমন পরিকল্পনা, এমন এমন প্রস্তুতি গ্রহণ করা হতো। আমাদের বাংলাদেশের চিত্র পুরাই ভিন্ন। আমাদের চিত্র হলো শ্বশুরের জন্য কি কালারের পাঞ্জাবি কিনবে, শাশুড়ির জন্য কেমন কাপড় লাগবে, শ্যালকের জন্য কেমন পাঞ্জাবি, নিজের জন্য কেমন পাঞ্জাবি, সমাজের স্ট্যাটাস বজায় রাখার জন্য স্ত্রীর জন্য কয়টা জামা, এবং অনলাইনে কোন জামাটা ভাইরাল ওইটা অর্ডার করে প্রথম রমজানে, এবং ওই পরিকল্পনা নিয়ে রমজানটাকে সাজানো হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ব্যবসায়িকরা মাশাআল্লাহ সৌদি আরবে, মুসলিম কান্ট্রিগুলোতে রমাদানুল কারিম আসলে ব্যবসায়িকরা সারা বছর করে ব্যবসা রমাদানুল কারিমে দেয় ছাড়। আর আমাদের দেশের ব্যবসায়িকরা সারা বছর করে ব্যবসা রমজান আসলে করে ডাকাতি। কথা কোন ঠিক কিনা? অন্যান্য সময় পাঞ্জাবির দাম থাকে 1000, রমজান উপলক্ষে দাম হয়ে যায় 2000, এরকম আছে না নাই? অথচ রমজানে একটা আমল করলে 70টা পর্যন্ত সওয়াব, আবার একটা গুনাহ করলে 70টা পর্যন্ত গুনাহ আছে না নাই? সদগায়ে জারিয়া গুনায়, সদগায়ে জারিয়া যেমন আছে সওয়াবের দিকে, আবার গুনাহের দিক দিয়ে গুনাহে জারিয়াও আছে না নাই? আমার বন্ধুরা, আমরা তো সেই মুসলমান নয়, আমরা তো এই মুসলমান নয় যেই মুসলমান চুরি করবে, বাটপারি করবে, ডাকাতি করবে। এই মুসলমান তো আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহর জান্নাতের মেহমান তো তারাই হবে যারা সাচ্চা মুসলমান। কথা কোন ঠিক কিনা? সাচ্চা মুসলমান কারা? আল্লাহ রাসূলের সাহাবারা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় রোম সাম্রাজ্যের রোমের বাদশার সাথে বড় ধরনের একটি যুদ্ধ হয়। যুদ্ধের মধ্যে রোমের বাদশা ঘোষণা দিয়ে দিলেন, যুদ্ধের ফলাফল কি হয় না হয় ওইটা ম্যাটার না, ওইটা ব্যাপার নয়। যুদ্ধের ময়দান থেকে কিংবা যুদ্ধের ময়দানের যে কোনো জায়গা থেকে মুসলমানদের একটা কাফেলাকে গ্রেফতার করবা। আমি এ যাবৎ শুনেছি মুসলমানদের নাকি ঈমান বড় কঠিন ঈমান। আমি দেখতে চাই মুসলমানদের ঈমানটা কেমন। ঘটনাক্রমে রোমের সৈন্যবাহিনীরা তাদের সামনে একটি কাফেলা পড়ে গেল। 20 জন 25 জনের একটা কাফেলাকে তারা গ্রেফতার করে নিয়ে আসলেন। রোমের বাদশা কাফেলার লোকদেরকে ডেকে বলে, তোমাদের মধ্যে লিডার কে, নেতা কে? ছোট্ট একজন যুবক, খুব স্মার্ট, তিনি বললেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি হলাম এই কাফেলার নেতৃত্ব দেওয়ার লিডার। রোমের বাদশা যুবককে দেখে, সুন্দর চেহারা দেখে রোমের বাদশা বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোরে আমার বড় ভালো লেগেছে, তোরে আমার বড় মায়া লেগেছে। ইতিহাসের কিতাব বিদান নিকায়ার মধ্যে আছে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোরে আমার বড় ভালো লেগেছে। তোকে আমি একটা প্রস্তাব দেই, তোকে আমি জেলখানায় দেবো না, তুই তোর মুসলমানের ঈমান ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ কর। খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে মুসলমান সমাজে তুই বসবাস করতে পারবে না, ওই ব্যবস্থা আমি করে নিলাম। আমার যুবতী সুন্দরী একটা রমণী আছে, আমার সুন্দরী রমণীকে তোকে বিবাহ দিয়ে দেব। শুধু তাই নয়, তাই নয়, আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোর নামে লিখে দেব। যেহেতু আমার কোনো পুত্র সন্তান নাই, আমার ইন্তেকালের পরে রোম সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবা। তৎকালীন সময় ভারত উপমহাদেশের চেয়েও বড় রোম সাম্রাজ্য ছিল, বিশাল বড় রোম সাম্রাজ্য। এই অফার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা উত্তর দিল,
রে রোমের কুকুর, তোর মনে হয় মুসলমানদের ইমান সম্পর্কে তোর ধারণা নাই। তোর রোম সাম্রাজ্যের অর্ধেকটা লিখে নয়, তুই যদি তামাম দুনিয়াটাও আমার নামে লিখে দেস, তারপরও ইমান দিমু না, তারপরও ইমান দিমু না, ইমান ছাড়বো না, ওই তাওহীদের পক্ষে আমি থাকবো। রোম সম্রাট তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফার গরম বক্তব্য দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন। ঠিক আছে, তোমাদের ইমানের কত পাওয়ার, তোমাদের ইমানের কত শক্তি আমি দেখব। যতগুলোকে বন্দি করেছ ভয়ঙ্কর জেলখানার মধ্যে পুড়ে দাও, ঢুকাইয়া দাও, একটারও খাবারও দিবা না, পানিও দিবা না। একজন ডাক্তার নিযুক্ত করে দাও, যতক্ষণ পর্যন্ত অবস্থা খারাপ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে পর্যবেক্ষণ যেন করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার দলবল সবাইকে জেলখানার মধ্যে ঢুকায়া দেয়া হলো। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন যাবত কোনো খাবার নাই, পানি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ তার দলের মধ্যে যারা ছিল সবাই দৈহিকভাবে অনেকটাই দুর্বল হয়ে গেলেন। এমন অবস্থা বাহির থেকে দেখা যায়, লোকগুলো কি জীবিত না মৃত এটাই নির্ণয় করা যায় না। ডাক্তার রোমের বাদশাকে জানালো, বাদশা মহোদয়, বন্দি কারাম লোকগুলোকে এমন দেখাচ্ছে মনে হয় আজকে এখনে যদি তাদেরকে খাবার না দেয়া হয় লোকগুলোকে আর বাঁচানো যাবে না। রোম সম্রাট বলল, ঠিক আছে, লোকগুলোকে যদি বাঁচানো না যায় এখনই খাবার দাও, শর্ত হলো একটারও হালাল খাবার দিবা না, সবগুলারে হারাম দিবা। খাবার দেয়া হলো শুকুরের গোস্ত, আর পানি হিসাবে দেয়া হলো পানির সাথে মদ মিশানো পানি। কারাগারের দরজা খুলে ডাক্তার সহ খাবার যারা পরিবেশন করে তারা ঢুকলেন। ঢুকে আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার দেয়া হলো, আর বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবার বক্ষণ করো, গ্রহণ করো, শুকুরের মাংস আর পানির সাথে মদ মিশানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিকভাবে দুর্বল। রোম সরকার তাদেরকে ইমানের দিক দিয়ে দুর্বল করার জন্য বুদ্ধিমান মানুষের জন্য হারাম খাবার তাদেরকে দিলেন। কারণ কোনো মানুষ খাবার না খেলে দৈহিকভাবে দুর্বল হয়ে যায়, আবার কোনো মানুষ যদি হারাম খায়, হারাম ইনকাম করে, ইমানের দিক দিয়েও সে দুর্বল হয়ে যায়। কথা ঠিক কি? এজন্য দেখবেন যত হারাম ইনকাম করা লোক আছে এগুলো একটাও নামাজের দ্বারেও নাই, কাছেও নাই। আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন বলা হলো খাবার বক্ষণ কর, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, দৈহিকভাবে দুর্বল করে তুমি ক্লান্ত হও নাই, এখন ইমানিকভাবে দুর্বল করার জন্য চক্রান্তমূলক হারাম খাবার আমার সামনে পেশ করা হয়েছে। খবরদার, সামনে থেকে খাবারগুলো এখনই নিয়ে যাও, না হয় লাথি মেরে খাবারগুলো তোমাদের উপরে ফেলে দেব। রোমের বাদশার কাছে ডাক্তার গিয়ে বলল, রোম সরকার, ওই আরবের বেদুন আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ পর্যন্ত দৈহিকভাবে কোনো এনার্জি নাই, একদম দুর্বল হয়ে গেল। যখন হারাম খাবার দেয়া হলো গায়েবীভাবে এমন শক্তিধর হয়ে গেল, মনে হয় সেখানে আমাদেরকে খেয়ে ফেলবে, আমাদেরকে খুন করে ফেলবে, এমত অবস্থা। রোমের বাদশা বলল, ঠিক আছে, কিছু আংশিক লোকদেরকে ডাক দিলেন, কিছু কর্মীকে ডেকে বলল, বিরাট একটা কড়াইয়া বসাও, গরম তেল ঢালো, তেল ঢেলে সেখানে অগ্নি জ্বালাইয়া উত্তপ্ত করো, আগুনকে, আগুন জ্বালাইয়া তেলকে উত্তপ্ত করো। অনেক লোক সমাগম হলো বিশাল মাঠের মধ্যে। আব্দুল্লাহ ইবনে হুযাফা হাঁটতে পারে না, 2টা লোক ধরে ধরে রোম সরকারের কাছে, রোমের বাদশার সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আনা হলো।
এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোমের সরকার বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, ইসলাম ছেড়ে দাও, খ্রিস্টান জন্মগ্রহণ করো, তোমাকে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ সম্মাননার মধ্যে তোমাকে গ্রহণ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আবার একটা চিৎকার দিয়ে বলে, রে রোমের কুকুর, জীবন দেব তারপরও ঈমান দেব না। রোম সরকার আরো রাগান্বিত হয়ে গেলেন। পেছনে আরেকজন কয়েদি ছিল, এই কাফেলার মধ্যে সঙ্গে সঙ্গে লোকটাকে ধরে আনায়া ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হলো। সঙ্গে সঙ্গে লোকটা মাছের মতো ভাজি হয়ে গেল, রোস্টের মতো ভাজি হয়ে গেল। শরীরের দেহ থেকে চামড়াগুলো আলাদা হয়ে গেল। ফুটন্ত গরম পানিতে ডুবে শাহাদাত বরণ করে ফেলল আব্দুল্লাহ ইবনে হুযাফা। এই দৃশ্যটা দেখে চোখের পানি ছেড়ে দিল। রোম সরকার চিন্তা করলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ভয় পেয়ে গেছে। আবার রোম সরকার ডাক দিলেন, রে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি মনে হয় ভয় পেয়ে ফেলেছ, তুমি কান্না করতেছ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না না রে রোম সরকার, তোর ধারণা ঠিক হয় নাই, তোর চিন্তা ঠিক হয় নাই। আমাকে সবার সামনে নেতা হিসাবে রেখেছিস, মারার জন্য আমাকেই সর্বপ্রথম তোর মারার কথা ছিল, কিন্তু আমাকে না মেরে আমার সফর সঙ্গীকে মেরেছ। যাকে মেরেছ তুমি তার সম্পর্কে জানো নাই। তার আর আমার মধ্যে এবাদতের প্রতিযোগিতা হতো। সে যদি এক পারা কোরআন পড়, আমি যদি এক পারা কোরআন পড়তাম, সে 2 পারা কোরআন তেলাওয়াত করত। আমি যদি একটা রোজা রাখতাম, সে 2টা রোজা রাখত। আজকে সে আমার সামনে শাহাদাতের পেওলা পান করলো, কিন্তু আমি এখনো পর্যন্ত শাহাদাতের পেওলা পান করতে পারলাম না। এজন্য আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এজন্য আমি মন খারাপ করেছি। রোম সরকার খুব বুদ্ধিমান মানুষ, তিনি চিন্তা করলেন মুসলমানদেরকে প্রকাশ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েও তাদের ঈমান দমানো যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি এখানে তেলের মধ্যে ছেড়ে দেয়া হয়, সে ইন্তেকাল করবে, কথা সত্য, লোকদের কাছে সে বীর পুরুষ হয়ে থাকবে। মাঝে মধ্যে দেখবেন আমাদের দেশে এমন হয়, কিছু ভালো মানুষ ভালোর পথে থাকার কারণে তাকে ফাঁসি দেয়া হয়, তাকে হত্যা করা হয়, করসপার দেয়া হয়, গুম করা হয়, তারপরও অপশক্তির কাছে মাথা নত করে না, মিথ্যার সাথে আপোষ করে না। কখনো মিথ্যার সাথে আপোষ করে একেবারেই নিজেকে আত্মসমর্পণের দিকে নেয় না। একটাই কথা থাকে, সত্যের পক্ষে ছিলাম, মৃত্যু যদি হয় মৃত্যুকে হাসি মুখে বরণ করে নেব, এরপরও অপশক্তি কিংবা বাতিলের কাছে মাথা নত করব না। এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না? না, আমার বন্ধুরা, রোম সরকার চিন্তা করলেন আব্দুল্লাহ ইবনে হুযাফারে আগুনের মধ্যে দিয়ে শাহাদাত বরণ করায় দিতে পারবো, সে শহীদ হয়ে যাবে, সে জিতে যাবে। মানুষ তার অনুসরণ, তার ইত্তেদা করতেই থাকবে। তার এই সাহসের কারণে রোম সরকার টেকনিক করে আব্দুল্লাহ ইবনে হুযাফারে বললেন, রে আব্দুল্লাহ, যুবক মানুষ, এত অল্প বয়সে পৃথিবী থেকে কেন মৃত্যুবরণ করতে চাও? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি এমন ঈমান এনেছি, মৃত্যুকে এত বেশি পছন্দ করি। মৃত্যু হলেই আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমরা যারা মুমিন, আমরা মনে করি মৃত্যু একটা পর্দা, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন একের পর এক এইভাবে তার ঈমানি জজবাগুলো রোমের সরকারের কাছে তুলে ধরতে লাগলেন, রোম সরকার বুদ্ধি করে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি জনগণের সামনে আমার কপালে একটা চুম্বন করো,
আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, কাফেলার মধ্যে আমরা 20-25 জন, অনেকের সন্তান আছে, অনেকের বৃদ্ধ মা আছে, অনেকের অসহায় পরিবার আছে, আমি একটা শর্ত দেই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোম সরকার, আমি তোমার কপালে চুম্বন করতে পারি, তুমি যদি মুসলিম যত কয়েদি তোমার জেলখানায় বন্দী আছে সমস্ত কয়েদিকে যদি তুমি ছেড়ে দাও, ওয়াদা করো, তাহলে আমি জনসম্মুখে তোমাকে একটা চুম্বন করব। রোম সরকার বললেন, ঠিক আছে, মুসলিম যত কয়েদি আছে সমস্ত কয়েদিগুলো আমি ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ঠিক আছে, আমার জীবনের জন্য এই চুম্বন না, এই চুম্বন হলো মুসলিম উম্মার সমস্ত বন্দী কয়েদিদের জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফা তাকে একটা চুম্বন দিয়ে দিলেন, সমস্ত ইমানদার মুসলমানগুলোকে জেলখানা থেকে ছেড়ে দেয়া হলো। আমরা তো সেই মুসলমান, সেই ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানের কথাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আজকে তো ঈমান জন্মে সূত্রে আমরা পেয়েছি, ঈমানের মর্ম কি, ঈমানের তাৎপর্য কি এটাই আমরা জানি না, ঈমানদার কি এটাই আমরা বুঝি না। কোনো হামলা হয় নাই আমাদের ওপর, কোনো মামলা হয় নাই, কোনো অপবাদ হয় নাই, এমন ঈমান নিয়ে আমরা ঘুরফির করি। কথা কোন ঠিক কিনা? ইসলামের প্রাথমিক যুগে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খালি গায়ে হাঁটতেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক জিজ্ঞাসা করো, হে খাব্বাব, তোমার পেটের মধ্যে এই গর্তগুলো কিসের? খাব্বাব বলে, ও ওমর, সেদিনের কথা কি আপনি ভুলে গেছেন নাকি? যেদিন আমাকে কাফেররা ধরে নিয়ে গেল কালিমা ছাড়ার জন্য, ওই বিশাল মরুর প্রান্তে মরুর উত্তপ্ত বালির উপরে অগ্নি কয়লা দিয়ে ওই কয়লার উপরে শোয়া বুকের উপর পাথর দিল, শর্ত দিল, মুহাম্মদের কালিমা ছাড়, তাহলে সব মাফ, আর মুহাম্মদের কালিমা ছাড়বি না তো এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেদিন আমাকে ধরে নিয়ে মরুর উত্তপ্ত বালুর উপরে অগ্নি কয়লার উপরে যখন আমাকে শোয়া দিল, জ্বলন্ত অগ্নি কয়লাগুলো পিঠের মধ্যে ঢুকে গেল, সহ্য করার মতো নয়। আকাশের দিকে তাকাই আল্লাহ বলে একটা ডাক দিলাম, কি যে শান্তি লাগলো, কি যে মায়া লাগলো, কি যে ভালো লাগলো। আল্লাহ ডাকটা যখন বন্ধ হয়ে গেল, পিঠের দিকে লক্ষ্য করে দেখি, অনুভব করি অগ্নি কয়লাগুলো পিঠের মধ্যে ঢুইকা গেছে। জ্বলন্ত অগ্নি কয়লাগুলো গোস্তগুলো পুড়ে সারকার করে দিচ্ছে। অগ্নি কয়লাগুলো নিবার জন্য কোনো কিছু নাই। আমার পিঠের চর্বিগুলো এবং রক্তগুলো আস্তে আস্তে করে আগুনের তেজ কমিয়েছে, ওই অগ্নি কয়লাগুলোকে নিভিয়েছে। ও উমর, ওই দিন যে পিঠটা গর্ত হয়েছে, আজও পর্যন্ত গর্তগুলো গোস্তের মাধ্যমে এখনো ফিল আপ হয় নাই, এখনো পর্যন্ত পিঠের মধ্যে বড় বড় গর্তগুলো দেখা যায়। একটাই কারণ হলো কালিমা পড়ার কারণ। মুসলমান যারা হয়েছে, ইসলামের পক্ষে যারা নিয়েছে, কালিমা যারা পড়েছে, কালিমার দাওয়াত যারা দিয়েছে, এই জমিনের মধ্যে রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, এই জমিনের মধ্যে কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট ছাড়া যেই মুসলমান এই জমিনের মধ্যে বসবাস করে, বুঝতে হবে সে সাধারণ মুসলমান না, মুনাফেক মুসলমান। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়া শান্তির জায়গা না, এই দুনিয়া শান্তির জায়গা না। এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য শান্তির জায়গা, মুসলমানদের জন্য এই দুনিয়াটা হলো একটা জাহান্নাম, বন্দিখানা। আমার বন্ধুরা,
বাংলাদেশের মানুষ দুনিয়ার সুখ কি এটাই অনেকে জানে না। বাংলাদেশের মানুষ মনে করে ভালো কিছু খাইতে পারলে, ভালো চলতে পারলে এটাই মনে হয় দুনিয়ার সুখ, বা সুন্দরী একটা নারী বিয়ে করতে পারলে এটাই মনে হয় সুখ। কথা কোন ঠিক কিনা? এর চাইতে সুখ অধিকাংশ বাংলাদেশের মানুষ জানে না। এই ফেব্রুয়ারি মাসের শুরুতে 10 দিনের সফরে আমি মালয়েশিয়াতে গেলাম। মালয়েশিয়ার বুকিক বিনতান একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে দুনিয়ার কত সুখ আছে। ইমানদার যদি হন, ইমানটা নিয়ে সেখান থেকে আসতে কষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, ইউরোপ আমেরিকার কত মজা, কত কিছু। নারী চাও সেখানে নারী আছে, গাড়ি চাও গাড়ি আছে, বাড়ি চাও বাড়ি আছে, মদ চাও মদ আছে, কেউ তোমারে বাধা দিবে না। শুধু প্রয়োজন টাকা। টাকার বিনিময় বাংলাদেশের অনেক শিল্পপতি সেখানে গিয়ে আরামায়েশ কিন্না কিন্না খায়। কথা ঠিক কিনা? প্রবাসী যারা আছে কিংবা যারা গেছেন তারা কিন্তু আমার কথা বুঝছেন। কথা ঠিক কিনা? ওই দেশের তুলনায় বাংলাদেশ কোনো সুখে নাই, বাংলাদেশ কোনো শান্তি নাই। বাংলাদেশে হাইওয়ে ঢাকা গেলে 2 ঘন্টা 1 ঘন্টা জ্যামে থাকা লাগে। এরপরে রাস্তাঘাটে যেই পরিমাণে হরেন বাজায়। আর এখন তো বাংলাদেশে এমন একটি অস্থিরতা সৃষ্টি হয়েছে, ওয়াজ মাহফিল থেকে আমরা বলতে চাই রাতের বেলা লং সফরে যাবেন না, এবং রাতের বেলা দরজা জানালা এগুলো ভালোভাবে লক করছেন কিনা এটা খেয়াল করবেন। কারণ এখন একটা উৎপাত সৃষ্টি হয়ে গেছে, চোর ডাকাত এবং খুন খারাপি এখন বাংলাদেশে প্রকাশ্যে এগুলো চলতেছে। বউ বাচ্চা নিয়ে রাস্তাঘাটে বাইর হয়, দেখা যায় সন্ত্রাসীরা প্রকাশ্যে দাও দিয়া কুবায়। আছে না নাই? এই বাংলাদেশ তো আমরা চাই নাই। আজকে বাংলাদেশের নাজেহাল অবস্থা। আজকে সেনাবাহিনী নেমে আছে, পুলিশ বাহিনী নেমে আছে, এরপরও বাংলাদেশের এই চোর চাপটাগুলোকে থামানো যাচ্ছে না। কথা ঠিক কিনা? আগে যেভাবে আমরা গ্রামে গ্রামে পাহারাদার তৈরি করে, গ্রামে গ্রামে যেভাবে সংগঠন তৈরি করে আমার যুব সমাজ বিভিন্ন অন্যায় অপরাধ চুরি ডাকাতি রুখে দিয়েছে, বাংলার তৌহিদি জনতা আবার গ্রামগঞ্জে প্রতিটা মহল্লায় মহল্লায় এমন ভাবে সৎ মানুষগুলো জাগ্রত হয়ে যত চুরি ডাকাতি খুন খারাপি যা কিছু আছে এগুলোকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আমরা দেখতেছি, আমরা ধৈর্য ধরতেছি, কিন্তু যখন দেখবো এগুলো অধিক পরিমাণে বেড়ে গিয়েছে, তোমার 10 দিন আমাদের, তোমার 10 দিন আমাদের, এই একদিনে যথেষ্ট। ঠিক কিনা? তৌহিদি জনতা যখন একদিন পাইছে 45 মিনিট সময়ও দেয় নাই। সময় এমন একটা বিষয়, পৃথিবী গোল। পৃথিবীটা কি গোল? এটা ঘুরে ঘুরে সবার একটা সময় আসে, সবার সাথে দেখা হয়। এজন্য কেউ কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না। যেই ক্ষমতার অপব্যবহার করে, যেই অহংকারী হয়ে ওঠে, আল্লাহ তাআলা লানত তার উপর আছে না নাই? বিভিন্নভাবে, এটা হোক সরকার, হোক সমাজের মানুষ, হোক সাধারণ একজন মানুষ, যেখানেই অন্যায় থাকবে। এখন করোনার পরে, এই কোভিড সিচুয়েশনের পরে এই পৃথিবীতে অনেক কিছু খুব দ্রুত ঘটে যায়, খুব দ্রুত বিচার হয়ে যায়। কথা ঠিক কিনা? তো সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই রমাদানুল কারিমে আমাদেরকে কি শিক্ষা দিলেন এবং কি মেসেজ দিলেন? আমাদেরকে তাকওয়াবান হওয়ার কথা বললেন। আল্লাহর ভয় যদি থাকে, কোনো চোর চুরি করতে পারে? আচ্ছা আপনারা বলেন, এই যে চোরগুলা চুরি করে, এগুলা কি মুসলমান না অমুসলিম? মুসলিম না অমুসলিম? মুসলমান না? এই যে আপনাদের কুমিল্লার আদালতে বাদী পক্ষ আসছে হাজিরা দিতে, আরে ফিটে মেরা ফেলছে। কি বললা? টেকনিক করছে যে ছিনতাইকারী, একটা ঘটনা সাজাইয়া সেখানে পিটাইয়া তারা একদম মেরে ফেলেছে। বিভিন্ন জায়গায় আজকে দেখা যায় প্রকাশ্যে পিস্তল বাহির করে মোটরসাইকেলের মধ্যে গুলি করে দেয়, গাড়ির মধ্যে গুলি করে দেয়। আজকে মানুষ নিরাপদ নাই, অনিরাপদে একটা জীবন যাপন করে। এই 21 শতাব্দীতে এসে যদি এরকম হয়,
আপনি কল্পনা করতে পারেন এই বাংলাদেশ কিভাবে উন্নত হবে? এই যে মালয়েশিয়ার কথা বললাম, সেখানে পৃথিবীর সমস্ত দেশের লোকজন আসে, টুরিস্ট বান্ধব। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন সবচেয়ে কঠিন। আপনি সেখানে গেলে আপনাকে প্রথমে ঢুকতে দিবেন, আপনার ইন্টারভিউ হবে। ইন্টারভিউ আপনি টিকলে এরপরে মালয়েশিয়াতে ঢুকতে দিবে। কারণ মালয়েশিয়াতে বাংলাদেশিরা যায় আসতে চায় না, সেখানে কাজ করে। অনেক বাংলাদেশি সেখানে গিয়ে বিবাহ করে ফেলছে, সংসার করতেছে, জীবনযাপন করতেছে। কথা ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা, এই রমাদানুল কারিম চমৎকার একটি রমাদানুল কারিম। আমি সর্বশেষ কুরআনুল কারিমের একটা আয়াত তেলাওয়াত করে রমাদানের ব্যাখ্যা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 16 নম্বর পারা হেফজ কুরআন শরীফের 6 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা কথা শিখিয়ে দিলেন, হে মারিয়াম, কওমের লোকগুলো যদি তোমার কাছে আসে, তুমি বলো আমি দয়াময় আল্লাহর জন্য আজকে রোজা মান্নত করেছি। কি মান্নত করেছি? রোজা মান্নত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কেন মারিয়ামের মা, কেন ঈসা নবীর মাকে এই কথা শিক্ষা দিলেন? শিক্ষা দেওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর মায়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে নতুন একটা ইতিহাস গড়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। দৃষ্টান্তটা হলো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 4 সিস্টেমে 4 ক্যাটাগরিতে মানুষ সৃষ্টি করেছেন। 1 নাম্বার হলো পৃথিবীর মধ্যে মানুষ কোনো শব্দটাই যখন ছিল না, তখন আল্লাহ তাআলা মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আর আদমের বৈধ মিলনের মধ্য দিয়ে হাজার হাজার আদম সন্তান পৃথিবীতে সৃষ্টি করলেন। এখন বাবা মা থাকলে সন্তান হয়, কথা কোন ঠিক কিনা? বাবা ছাড়া সন্তান হয়, এই কথা কি শুনছেন নাকি? নাস্তিকেরা বলবে আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, বাবা ছাড়া একটা মানুষ বানাইল না কেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকের জবাব দিয়ে দিলেন, সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের মা আছে কিন্তু বাবা নাই। এখন মায়ের যদি বাবা ছাড়া, স্বামী ছাড়া সন্তান হয়, ওই মাটাকে সমাজে আলোচনা সমালোচনা হবে কি হবে না? গোলমাল হবে কি হবে না? যত রকমের গন্ডগোল আছে, যত রকমের সমস্যা, সব কিছু মারিয়ামের ওপর পড়ল, মিথ্যা তহমতগুলো দেয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে সেভ করার জন্য বললেন, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম, তুমি বলো দয়াময় আল্লাহর জন্য আমি আজকে রোজা মান্নত করেছি, আমি তোমাদের সাথে কথা বলবো না। তাহলে বোঝা গেল ঈসা আলাইহিস সালামের সময় মানুষ রোজা রাখতেন, কথা সত্য, খাবার তো খাইতেন না। আবার তার শরীয়তে রমজান মাসে রোজা রাখলে কথাও বলা যাইতো না। আজকে আমাদের সমাজে দেখবেন জোহরের নামাজের জামাত হয়, জামাতের পরে কিছু মুসল্লি ভাইয়েরা মসজিদ থেকে বাড়িতে যায় না, মসজিদে শুয়ে থেকে কিংবা বসে থাকে। যত কথা আছে, যত আলাপ আছে, সব আলাপ ওই রমজান মুখে নিয়া ওই মসজিদের মধ্যে ছেড়ে ফেলে। আসরের জামাত শেষ হয়, কথা শেষ হয় না, ইফতারের টাইম হয়, এই মুহূর্তে কেউ বাড়িতে যায়, আবার কেউ মসজিদে ইফতারি করে। এরকম যুবক, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি মিথ্যা বর্জন করতে পারলো না, তার পানাহার বর্জন করে কোনো লাভ নাই। যে ব্যক্তি অশ্লীলতা বর্জন করতে পারলো না, তার পানাহার বর্জন করে লাভ নাই। রমাদানুল কারিমে রোজা রাখে, আবার অনেক মা বোন আছে ওই টিকটকের মধ্যে গান চায়, আছে না নাই?
অশাপালি কেনে পানে জর্দা মিশাইলি, তোকে দেখে গাই যে আমি রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি, রিমিস কাওয়ালি। আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, আছে না নাই? ফেরেশতারা কয় তোরে ফিটামু ঝুলাইয়া চুলাইয়া, ঠিক না? রমজান আছে, রোজাও আছে, সব আছে। আবার ফেসবুকের মধ্যে রিলসও দেখে, ভিডিও দেখে, আবার নাটকও দেখে ইউটিউবের মধ্যে, এরকম আছে না নাই? আবার কিছু কিছু মায়ের আছে হিন্দি সিরিয়ালও চায়, এখন ইন্ডিয়ার সিরিয়াল গেছে, এখন পাকিস্তানি সিরিয়াল চাই ইয়ং জেনারেশন ছাত্রছাত্রীরা, আছে না নাই? আমার বন্ধুরা, রমজান হলো একটা পবিত্রতা, রমজান হলো একটা আত্মশুদ্ধি, রমজান হলো একটা ইখলাসপূর্ণ জীবনযাপন। রমজান পাপকে দূরে করে দেয়, মানুষকে পবিত্র করে। যেই মানুষ আল্লাহ তাআলার জন্য রমজানে শয়তানকে শিকলবন্দি করে, জাহান্নামকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, আকাশের দরজাগুলো খুলে দেয়। শুধু তাই নয়, রহমতের দরজাগুলো খুলে দেয়, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহর রহমত যা কিছু আছে সব কিছু রমজান মাসে নাজিল করে। আমরা রহমত পেয়ে পেয়ে যত গজবের কাজ কারবার আছে রমাদানুল কারিমে এগুলো করতে থাকি। বলতে পারেন হুজুর, রমজানে তো আল্লাহ শিকলবন্দি করে, মানুষ এখন শয়তানি করে কিভাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসের মধ্যে বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, একটা জিনদের মধ্য থেকে, একটা মানুষদের মধ্য থেকে। জিনদের মধ্য থেকে যেই শয়তান, এটা কলবে ওয়াসওয়াসা দেয়। এজন্য আল্লাহ একটা দোয়া নাজিল করলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুমিনেরা শোনো শোনো, এইভাবে দোয়া করো, রব্বে কারীম আমাদেরকে যদি আপনি একবার হেদায়েতের পথে নিয়ে আসো, দ্বিতীয়বার আমাদেরকে আর বাঁকা পথে নিও না। কথা ঠিক কিনা? এজন্য জিন শয়তান থেকে বাঁচার জন্য এই দোয়া পরে বাঁচা যায়, কিন্তু যেটা মানুষ শয়তান, এটা থেকে বাঁচা বড় মুশকিল। কথা কোন ঠিক কিনা? মানুষ শয়তান আছে না নাই? মানুষ শয়তান থেকে বাঁচার একটা পন্থা আছে। এক জায়গায় যদি ঝগড়া হয়, তর্ক হয়, বিতর্ক হয়, আপনি দাঁড়াইয়া রয়েছেন, আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর আমরা কই এই বেটা হাত থাকতে মুখে কথা কেন? হাতে মার। আছে না নাই? আছে না নাই? ঝগড়া আরো বাড়াইয়া দেয়, এরকম আছে না নাই? রমজান আসলে দেখবেন না খাইয়া কিছু পাগল হইয়া দেয়, কথা কইতে না কইতে থেকে হিপ্পা দেয়, আছে না নাই? একজন আরেকজনের মাথা ফাটাইয়া ফেলে, এরপরে গাল মন্দ, গালি গালাজ, কি যে কথাই বলা যায় না, খেটখেটে মেজাজ হয়ে যায়। রহমানের বন্দা তো খেটকেটে হবে না, রহমানের বন্দা হবে নম্র, ভদ্র। যে যত বেশি ভদ্র সে তত বেশি মুত্তাকি। যে যত বেশি ভদ্র মুসলমানদের মধ্যে, ঈমানওয়ালাদের মধ্যে, সে তত বেশি মুত্তাকি। কিন্তু মুসলমানদের মধ্যে ভদ্র পাওয়া খুব কম, কিন্তু অমুসলিমদের মধ্যে দেখবেন অনেক ভদ্র। খ্রিস্টান, ঈমান নাই, কিন্তু যা কিছু করা দরকার সততার ব্যাপারে সব কিছু তাদের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? শুধু ঈমানটা নাই। আর আমাদের মধ্যে ঈমান আছে, আবার এক মুসলমান আরেক মুসলমানরা আমরা বিশ্বাস করতে পারি না। টাকা যদি কেউ ধার নিতে পারে, ওরে সাবাস মাশাআল্লাহ, এই টাকা ধার নিচ্ছে, এখন আপনি টাকা চাইলে বলবে কি কারণে আপনার এখন টাকা লাগবে, কেন লাগবে, আর এর পিছনে ঘুরতে ঘুরতে কি যে এক অবস্থা। এই বাংলাদেশে এমন একটা সিচুয়েশন হয়েছে, মানুষের সাথে মানুষের সাধারণভাবে সম্পর্ক নষ্ট হয় না, কিন্তু হাওলাতে টাকা দিয়া আর যদি কারো কিস্তির জামিনদার হইতে পারেন তাহলে তো সারছে, জীবন শেষ। এজন্য বিবাহের সাক্ষী সাধারণ ডিনা, যেগুলা মনে করেন যে কিছু বিবাহ আছে না, কক্সবাজার চইলা যায়, এরপরে কি যে কয় আর কোথায় না আছে, সিলেট চইলা যায়, এরপরে কুয়াকাটা চইলা যায়, এরকম কিছু মেয়ে ছেলে আছে না, এই বিবাহের সাক্ষী যদি হইতে পারে, আর যদি কোর্টে একটা মামলা হইতে পারে, একবারে জীবন শেষ।
মনে হইব যে কি যে পাপ করছেন, কপালের দুঃখ কত প্রকার ও কি কি সব কিছু আপনি পাইবেন। এরপরে হচ্ছে কারো কিস্তির, এখন তো বাংলাদেশে কিস্তিটা বেশি, আসেনি আপনাদের দিকে? আসেনি? কিস্তিটা অধিক পরিমাণে, এখন অনেক মানুষ ঋণ করে সংসার চালায়, কারণ সবকিছুর দাম বেশি, তো অনেক দাম, দ্রব্যমূল্যের অনেক দাম। বাংলাদেশে দেখা যায় সোয়াবিন তেল পাওয়া যায় না, ঠিক কি না? বাজারে গেলে, আমি এক জায়গায় দোকানে গেলাম, হুজুর তেল তো নাই। আমি তো একদম টাসকি খেয়ে পড়লাম, আরে এটা কোন কথা, সোয়াবিন তেল নাই বাংলাদেশে, এটা আবার কথা। আমি প্রথমে বিলিভ করতে পারি না, বিশ্বাস করতে পারি না। এরপর আরেক দোকানে গেলাম, যাইয়া দেখি ওইখানেও তেল নাই। আরো খোঁজ করলাম, যাইয়া দেখি তেল নাই। একজন পরিচিত হুজুর তেল আছে, কিন্তু গায়ের রেটে যেটা এটা দিয়া হইতো না। আমি বললাম গায়ের রেট কত? গায়ের রেট আছে মনে করেন যে 900, আপনি দিতে হইব 1000। আমি বললাম গায়ের রেট 900, আপনি কিনলেন 900 দিয়ে 1000। না হুজুর, আপনার ধারণা ভুল। কয় তেল এখন সিন্ডিকেট হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনাদের দিকে হয়েছিনি? সোয়াবিন তেল কি অবস্থা? এমন সমস্যা রিসেন্ট এরকম হচ্ছে না? সোয়াবিন তেল পাওয়া যায় না, খাওয়ার তেল পাওয়া যায় না। এই সিন্ডিকেট করে আপনার মনে করেন যে এখন তো কিছু টাকা হয়েছে, এই টাকা দিয়ে দুষ্টামি করে, বিমান টিকিট কিনা দুষ্টামি করে, এই সিন্ডিকেট করে। এরপরে আলু কিনা, এরপরে যেই যা যা পেঁয়াজ কিনে, এরকম করে করে এই টাকা দিয়ে, এই টাকাওয়ালারা এগুলা দিয়ে মানুষকে পেরেশানি দেয়। এদের জন্য আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপর, কথা কোন ঠিক কিনা? সাধারণ শ্রমজীবী মানুষদেরকে এরা কষ্ট দেয়, যাদের শ্রমের কারণে ধান উৎপন্ন হয়, তুমি ভাত খাও। যাদের শ্রমের কারণে তোমার মশলা তৈরি হয়, শাকসবজি তৈরি হয়, এগুলো খাও। তুমি সিন্ডিকেট করে তুমি এগুলোর দাম কমাও, আবার তুমি বাড়াও। তুমি মুসলমান, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো তোমার কোনো রাস্তা নাই, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাত্র অনেক হয়েছে। এই রমাদানুল কারিম আমাদেরকে একটা বিষয় শিক্ষা দেয়, এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহকে না দেখে ভয় করা। খাবারটা যেমন আল্লাহর ভয়ে আমরা না খাই, ঠিক আমাদের জীবনের যত কার্যক্রম আছে সবগুলো যেন আল্লাহর ভয়ে আমরা না খাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। যতক্ষণই বলেছি কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছি। এরপরও যদি আমার মুখ ফুসকে কোনো ভুল ইনফরমেশন বেরিয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কমিটি বিন্দুর কোনো কথা আছে? মুনাজাত দিয়ে দেব। যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল। যুবক ভাইয়েরা, বিদ্যমানের যুবক ভাইয়েরা একটু হাত উঠান। মুরব্বীরা না, যুবক যারা আছেন একটু হাত উঠান। অনেক যুবক, হাত নামান। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। শুধু কি মাহফিল করলে হবে না, নামাজ পড়তে হবে? হুজুর মসজিদে সবাই আসে? মোটামুটি হলে হবে না, 100% হইতে হইব। এই রমাদানুল কারিম থেকে 100% নামাজি হয়ে যাবে তো ইনশাল্লাহ? সবাই তো কয় না 100% নামাজি হয়ে যাবে তো ইনশাল্লাহ? 30টি রোজা 100% রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে পড়ছি আমিন।